তারেক রহমান সশস্ত্র চিত্রে শপথ করিতেছি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করেছে বিএনপি আর দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি বিকেল ৪টার পর প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার মন্ত্রিসভাকে শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। আমি আইন অনুযায়ী সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান। মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে পরিবারসহ আসেন তারেক রহমান। এদিন জায়মা রহমান শাড়ি পরে আসেন। শপথ শেষে হাসি মুখে কথা হয় তারেক রহমান ও রাষ্ট্রপতির মধ্যে। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, বুধবার সকাল 10টায় প্রধানমন্ত্রী তারেক রহমান সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি দুপুর 12:30টায় সচিবালয়ে পৌঁছাবেন। সেখানে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর জন্য বরাদ্দ করা দপ্তরে তিনি প্রথম অফিস করবেন। সচিবালয়ে প্রথম দিন প্রধানমন্ত্রী একাধিক গুরুত্বপূর্ণ সভায় অংশ নেবেন। পরিচিতি সভা দায়িত্ব গ্রহণের পর শুরুতেই তিনি মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হবেন এবং সংক্ষিপ্ত মতবিনিময় সভায় অংশ নেবেন। মন্ত্রিপরিষদের বিশেষ বৈঠক সচিবালয়ে মধ্যাহ্নভোজ শেষে বিকেল ৩টায় নতুন মন্ত্রিসভার সদস্যদের নিয়ে বিশেষ বৈঠকে বসবেন তিনি। যদিও এই বৈঠকের কোনো সুনির্দিষ্ট এজেন্ডা রাখা হয়নি, তবে এটি হবে নতুন সরকারের প্রথম আনুষ্ঠানিক নীতি নির্ধারণী আলোচনা। সচিবদের সঙ্গে মতবিনিময় বিকেল ৪টায় সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন প্রধানমন্ত্রী। আমলাতন্ত্রের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এই সভায় তিনি নতুন সরকারের অগ্রাধিকার ও জন আকাঙ্ক্ষা বাস্তবায়নে দিক নির্দেশনা দেবেন বলে আশা করা হচ্ছে।